দেশসেরা একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান মাতৃভান্ডার রসমালাইয়ের জন্য বিখ্যাত প্রতিষ্ঠানটি পুরো বাংলাদেশে পরিচিত। দেশের বাইরে বিদেশেও বেশ সুনাম রয়েছে এটির। কিন্তু কুমিল্লা শহরের মনোহরপুরের মাতৃভান্ডারের রসমালাই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন কারখানায়। অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি, স্বাস্থ্যকর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করা এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে মাতৃভান্ডারের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 1.5 লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। পরিদর্শনে দেখা যায় তেলাপোকা মাছি পড়ে যাচ্ছে শিরায়, পচা মিষ্টি থেকে আসছে দুর্গন্ধ, চারদিকে ময়লা আবর্জনা। এমন অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়াই কারখানা স্থাপন করে রসমালাই ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করে আসছে এস ফুড প্রোডাক্টস নামে একটি কারখানা। কুমিল্লা বিসিক শিল্পনগরীর এই কারখানায় অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লাহ আল নূর আশেকের নেতৃত্বে ভোক্তা অধিকার ও বিএসটিআই আইনে কারখানাটিকে 1.5 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায় অনুমোদনহীন এস ফুড প্রোডাক্টস নামের কারখানাটি মূলত কুমিল্লার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী মনোহরপুর মাতৃভান্ডার কর্তৃপক্ষের, যারা শহরের মনোহরপুরে মিষ্টি বিক্রি করলেও একেবারে গোপনে বিএসটিআইকে না জানিয়ে বিসিকে কারখানা খুলে রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করে আসছেন, যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্য নিরাপত্তা কিংবা পরিচ্ছন্নতা। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লাহ আল নূর আশেক বলেন, কারখানাটি দেশসেরা একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান মাতৃভান্ডারের নামে পুরো বাংলাদেশে পরিচিত। দেশের একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান মাতৃভান্ডার নামে পুরো বাংলাদেশে পরিচিত, কিন্তু আমরা এখানে কারখানা এসে যেটা দেখলাম যা মোটামুটি একেবারে কোনোভাবে কাম্য নয়। এখানে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশে কোনো তোয়াক্কা না করে কিন্তু তারা কারখানার প্রতিনিয়ত উৎপাদন চালিয়ে যাচ্ছে। এবং পরন্তু এখানে আরেকটা বিষয় যেটা, তারা কারখানার কোনো লাইসেন্সও বিএসটিআই লাইসেন্স নেয়নি। এখানে আমরা যে সরজমিনে পরিদর্শনে দেখলাম যে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ আছে, তেলাপোকার, আপনি ওদিকে দেখবেন যে মিষ্টির মধ্যে তেলাপোকা ভাসতেছে, এখানে যে ছানা কাটা থেকে শুরু করে কোনো স্বাস্থ্যকর পরিবেশে কোনো বাধাই নেই। এই জন্য আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-52 ধারার লঙ্ঘন এবং বিএসটিআই আইন 2018-র 31 ধারার লঙ্ঘন মোতাবেক আমরা তাদেরকে ওই আইনে 1.5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করি।